ভর্তা লাভারদের জন্য ভর্তা নিয়ে আসছি। আশা করি এই ভর্তাটা আজকে দেখার পরে যে কোনো কেউ বানাতে পারবে, এত টেস্টি একটা ভর্তা। প্রথমে আমি এখানে মাছ নিয়েছি, আপনারা যে কোনো মাছ নিতে পারেন। আমি আজকে টাকি মাছের ভর্তাটা বানাবো। এখানে আমি টাকি মাছকে ধুয়ে পরিষ্কার করে লবণ আর একটু হলুদ মরিচ দিয়ে একটু তেলের মধ্যে ভেজে নিব। এতে করে কিন্তু মাছের টেস্টটা অনেক বেশি ভালো আসে। তারপরে কিন্তু উল্টিয়ে পাল্টিয়ে মাছগুলোকে একদম ভেজে নেবেন, যেন ভিতরটা পর্যন্ত হয়ে যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। আর আপনারা যে কোনো মাছের ভর্তা যদি বানান, ঠিক এভাবে করে বানালে কিন্তু অনেক বেশি টেস্ট হয়, আমি বারবার বললাম। তারপরে আমি এখন উঠিয়ে নিব একটু এই একই তেলের মধ্যে কিন্তু আমি নিয়ে নিলাম আপনার শুকনা মরিচ। শুকনা মরিচটাকে এরকম করে টেলে নেবেন, চাইলে কেউ কাঁচামরিচ দিয়েও বানাতে পারেন, এতে করে ভর্তার টেস্ট আরও ভালো আসে। তারপর আমি এখন কিছু পেঁয়াজকে একটু জাস্ট নরম করে নিব, সাথে আমি একটু টমেটো দিলাম। আমি এই ভর্তাটা আপনাদের সাথে শেয়ার করলাম, যারা ভর্তা লাভার তারা তো খুবই পছন্দ করবে। তারপর কিন্তু আমি এটা তুলে নিলাম। এখানে আমি দিয়ে দিলাম কিছু আলু, ঠিক 2টা আলু নিয়েছি, মোটা করে এরকম কেটে কিন্তু তেলে ভেজে নিব। আর এটা উল্টিয়ে পাল্টিয়ে ঢাকনা দিয়ে তারপরও কিন্তু এটাকে সিদ্ধ করে নেবেন, কোনো রকম পানি দিবেন না। তারপরে আমার মাছগুলো ঠান্ডা হয়ে গেছে, এখন মাছের কাঁটাগুলো আস্তে আস্তে করে বেছে নিব। বেছে নিয়ে কিন্তু তারপরে এটাকে, যেহেতু এটা একটু তেলে ভেজে নিলাম, এটা একটু অনেক শক্ত, অনেক চাইলে কেউ পাটায় পিষতে পারেন, কিন্তু আজকে আমি ব্লেন্ডার জারে নিয়ে নিব। প্রথমে কিছু আলু দিয়ে দিলাম, তারপর আমি এখান থেকে মাছগুলো দিয়ে দিলাম। এতে করে কিন্তু কাটার ঝামেলাটাও কিন্তু কম থাকে। ওই যে দেখেন এরকম মিহি করে নিয়ে নিলাম। আর এখানে যখন মাখাতে যাবেন তখন দেখা যাবে যে আপনার কাঁটাগুলো হাতে বাজলে তখন এটাও বেছে নিতে পারবেন। তারপর আমি একটু লবণ দিয়ে দিলাম শুকনো মরিচের মধ্যে। এখন হাত দিয়ে ভালো করে কষলিয়ে নিব। কেউ যদি শুকনো মরিচের মানে হাত জ্বলে তাহলে কিন্তু হ্যান্ড গ্লাভ পরে নিতে পারেন। তারপর আমি এখন এখানে দিয়ে দিলাম শুকনো মরিচ, তারপরে দিয়ে দিলাম সেই পেঁয়াজ ভাজি আর টমেটো ভাজিটা একসাথে দিয়ে দিলাম। তারপর ধনিয়া পাতা দিয়ে দিলাম। এখন একটু হাতে মেখে নিব। আমার এই রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই আমার পেজটা ফলো করে দেবেন, বেশি বেশি শেয়ার করে দিবেন, আর ভিডিওতে লাইক দিতে ভুলবেন না কিন্তু। এই যে দেখেন এখন মেখে নিলাম, কিন্তু এখন এই ভালো করে মেখে নিয়ে তারপরে সরিষার তেল দিবেন। কারণ আমি প্রথমে সয়াবিন তেলের মধ্যে সব ভেজে নিয়েছি, এখন আমি সরিষার তেলের মধ্যে মানে দিব, যেন আসল যে ভর্তার যে একটা ফ্লেভার সেটা যেন আসে। সরিষার তেল দিলে তো এমনিও ফ্লেভারটা সুন্দর আসে। তারপরে এরকম করে গোল গোল করে কিন্তু নিলেই কিন্তু আপনার ভর্তা রেডি। এবার আপনারা সাদা ভাতের সাথে এই ভর্তাটা কেমন হবে বলেন তো? অনেক বেশি টেস্টি হবে। আশা করি সবার এই রেসিপিটা অনেক বেশি পছন্দ হবে। সবাই বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।